হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পোকোর আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হবে পোকো F3 GT লাইট এডিশন। তো আমরাই দেখব এই যে পোকোর নতুন গেমিং ফোনটা আসছে, এতে এক্স্যাক্টলি কী কী স্পেসিফিকেশন পাবেন, আর যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এর প্রাইস কত হবে, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইনটা কেমন হবে। দেখুন, যে অরিজিনাল পোকো F3 GT লঞ্চ হচ্ছে এক্স্যাক্টলি সেটার মতোই লাইটার এডিশনটা দেখতে হবে, ওই জন্য ডিজাইন ওয়াইজ কোনো চেঞ্জ হবে না। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হবে 205 গ্রাম। এই স্মার্টফোনটার আগে পেছনে মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুটো সাইডই আপনি গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে আপনার এতে থাকবে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পলিং রেট আর HDR10+ সার্টিফাইড ডিসপ্লে হবে। কিন্তু আমার মতে মনে হচ্ছে যেহেতু এটা লাইটার এডিশন হবে, তো হয়তো এতে আপনি ওলেড ডিসপ্লে পাবেন না, যেটা আপনার অরিজিনাল ভার্সনটায় ছিল। তো আমার মতে মনে হয় এতে আপনি সুপার অ্যামোলেড অথবা IPS LCD ডিসপ্লে দেখতে পারেন। প্রসেসরের দিক থেকে এই যে লাইটার এডিশন এতে থাকবে Dimensity 1100, কিন্তু যে অরিজিনাল এডিশন ওতে থাকবে Dimensity 1200। আর Dimensity 1100 আর 1200-এর মধ্যে তেমন কোনো ডিফারেন্সই নেই। এই স্মার্টফোনটা অরিজিনাল মানে পোকো F3 GTর মতো মাল্টিপল ভেরিয়েন্টে লঞ্চ হবে। 6/128GB, 8/128GB, 12/128GB, 8/256GB আর 12/256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর এর সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের ফিচার দেখতে পাবেন না। ক্যামেরার দিক থেকে এতে আপনাদের থাকবে 64, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্পিকারের দিক থেকে এতে আপনার থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা হবে JBL সার্টিফাইড স্পিকার। ব্যাটারির দিক থেকে আপনি এতে পাবেন 5065 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। আর এছাড়া এটা যে প্রাইস রেঞ্জে লঞ্চ হবে সেটা এই প্রাইস রেঞ্জের একমাত্র স্মার্টফোন হবে যাতে আপনি ফিজিক্যাল ট্রিগার বাটন দেখতে পারেন। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে পোকো F3 GT লাইট স্মার্টফোনটা আসতে চলেছে, কবে আসবে আর কি দামে ইন্ডিয়াতে লঞ্চ হবে। এবার দেখুন, এর যে পোকো F3 GT এটা তো ইন্ডিয়ায় বলা হচ্ছে যে জুন মাসের আশেপাশে লঞ্চ হয়ে যাবে। তো খুব চান্স আছে সেম ইভেন্টে লাইট এডিশনটাও লঞ্চ হবে, অথবা জুনের পরে মানে জুলাই মাসের আশেপাশে মানে জুলাই মাসের স্টার্টিংয়ের এই লাইট এডিশনটাও ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো এবার এর প্রাইস, এর যে অরিজিনাল মানে পোকো F3 GT যেটা চায়নাতে লঞ্চ হয়েছিল 1999 মানে 2000 ইউয়ানে, তো যখন এটা ইন্ডিয়াতে আসবে বলা হচ্ছে যে 25 থেকে 30,000 টাকার মধ্যে এটার প্রাইস হবে। কিন্তু এর যে লাইটার এডিশন আপনি দেখতে পাচ্ছেন প্রসেসরটা একটু কম হবে, আমার মতে মনে হয় ডিসপ্লের কোয়ালিটিটাও একটু কম হবে। তো এই কারণের জন্য এই যে পোকো F3 GT লাইট আসছে এটার প্রাইস চায়নাতে হবে 1700 ইউয়ানের আশেপাশে, যেটা ইন্ডিয়ায় প্রাইস হওয়া উচিত 23 থেকে 27,000 টাকার মধ্যে। তো এবার দেখুন, সব ভিডিওর মতো এই ভিডিওতে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো। এই যে পোকো F3 GT লাইট স্মার্টফোনটা আসছে, আমার মতে মনে হয় এটা এই প্রাইস রেঞ্জের একটা খুবই ভালো কমপ্লিট প্যাকেজওয়ালা গেমিং স্মার্টফোন। কেননা দেখুন, 25 থেকে 30,000 টাকা আপনি যদি খরচা করেন তো অবশ্যই আপনার একটা ভালো ক্যামেরা লাগবে, ভালো ডিসপ্লে লাগবে, ভালো ব্যাটারি চার্জিং সিস্টেম লাগবে আর সবচেয়ে ভালো পারফরমেন্স লাগবে। আর এই চারটে ডিপার্টমেন্টের এই পোকো F3 GT অথবা পোকো F3 GT লাইট একদম আনবিটেবল। তো ওই জন্য আমার মতে মনে হয় আপনার যদি খুব তাড়াতাড়ি মানে আগামী 2-3 মাসের মধ্যে কোনো প্রপার গেমিং প্লাস ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেটার প্রাইস হবে 25 থেকে 30,000 টাকার মধ্যে এরকম ফোন কেনার ইচ্ছা থাকে, তো আপনার এই পোকো F3 GT অথবা পোকো F3 GT লাইট এর জন্য অবশ্যই ওয়েট করা উচিত। অবশ্যই আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই আপকামিং স্মার্টফোনটার সম্বন্ধে কী মনে হয়, মানে এই প্রাইসে যখন এই স্মার্টফোনটা লঞ্চ হবে তো আপনি কি এটা নিতে চান না নিতে চান না, এটা সম্বন্ধে নিজে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।